আজ করে দেখাবো কুমড়োর একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। অনেকেই আছে কিন্তু কুমড়ো খেতে চায় না, তাদের যদি এইভাবে কুমড়োটা বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তারা খুব খুশি মনে খেয়ে নেবে, চেয়ে চেয়ে খাবে। তবে চলো রেসিপিটি শুরু করা যাক। আর নতুন কোনো বন্ধু যদি প্রথম আমার ভিডিওটি দেখে থাকো, তাহলে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে তোমরা পেয়ে যাবে। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 250 থেকে 300 গ্রাম মতো কুমড়োকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ওপরের খোসাটাকে ছাড়িয়ে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর সমস্ত কিছু কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। আর তার সাথে আমি আলুও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি এখানে একটা বড় সাইজের আলু দিয়েছি। তোমরা যদি আলু বেশি ভালোবাসো তাহলে কিন্তু আলুর পরিমাণটা আরেকটুখানি বাড়াতে পারো। আর এই রেসিপির জন্য লাগবে আমার চিংড়ি মাছ। আর দেখো, চিংড়ি মাছের মধ্যে নুন এবং হলুদ মাখিয়ে আমি অলরেডি রেখে দিয়েছি। চিংড়ি মাছের খোসাগুলোকে আমি সমস্ত খোসাগুলোকেই ফেলে দিয়ে তারপরে এখানে নুন হলুদ মাখিয়েছি। তোমরা চিংড়ি মাছের খোসা না ছাড়িয়েও রান্নাটি কিন্তু করতে পারো। আর চলো তাহলে এখন রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসের মধ্যে আমি অলরেডি কড়া গরম করে নিয়েছি। তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সবার প্রথমে মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছ বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় বা চিউই হয়ে যায়, তোমরা তো সকলেই জানো। তার জন্য চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজেই আমি তেলটাকে ঝরিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। কড়ার মধ্যে এখন আমি দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা একটুখানি গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে প্রথমে আমি যে কুমড়োটা কেটে রেখেছিলাম সেই কুমড়োটাকে আগে ভেজে নেব। বন্ধুরা, এইভাবে যদি তোমরা রান্নাটা করো তাহলে কিন্তু রান্নাটা খুবই টেস্টি হবে। কুমড়োটা আমি দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে অলরেডি। সামান্য পরিমাণ নুন এবং হলুদ দিয়ে কুমড়োটাকে ভালো করে ভেজে নেব। কুমড়োর যে একটা কাঁচা গন্ধ আছে সেটা না চলে যাওয়া অবধি কুমড়োটাকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু আলু কুমড়ো একবারে ফোড়নে দিয়েও রান্নাটা করতে পারো। তবে এইভাবে একদিন রান্নাটা করে দেখবে, এর টেস্ট কিন্তু অনেকই ভালো হয়। আর দেখো, বেশ কুমড়োর মধ্যে রং ধরে গেছে, কুমড়োটা কিন্তু মজেও এসেছে। এবার তেল ঝরিয়ে নিয়ে কুমড়োটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে কুমড়োর অনেক রেসিপি রয়েছে, তোমরা চাইলে সেগুলোও দেখে নিতে পারো। আর কুমড়ো খেতে আমি খুবই ভালোবাসি। তোমরা কে কে কুমড়ো খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাতে পারো। কড়ার মধ্যে সামান্য একটু তেল অবশিষ্ট ছিল, আর একটু আমি সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে দুফালা করে। কয়েক সেকেন্ড লঙ্কাটাকে একটুখানি ভেজে নিচ্ছি। লঙ্কার কালারটা হালকা চেঞ্জ হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। এই কালো জিরে ফোড়ন দিয়ে এই রেসিপিটি তোমরা বানিয়ে দেখবে, এতটাই টেস্টি হয় বন্ধুরা যে তোমরা না বানালে কিন্তু, না খেলে কিন্তু একদমই বিশ্বাস করতে পারবে না। ফোড়নটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবার যে আমি আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতেই যাতে আধা সেদ্ধ হয়ে যায় সেইভাবে কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে। তোমরা চাইলে আলুগুলোকে কিন্তু একটু ভাপিয়েও ব্যবহার করতে পারো, বা তোমরা চাইলে কুমড়োর সাথে আলুটা একবারে ভেজেও কিন্তু রান্নাটা করতে পারো। তবে এইভাবে রান্নাটা করলে কিন্তু রান্নাটা বেশি ভালো হয়, বেশি টেস্টি হয়। আর দেখো, আলুটা কিন্তু ভালো করে ভাজার জন্য এখন আমি ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য গ্যাসের আঁচটাকে একদম লোতে করে ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম। ফিরে এলাম মিনিট 5 পর। মাঝে আমি ঢাকা তুলে আলুগুলোকে আরও 1 থেকে 2 বার নেড়ে দিয়েছিলাম। আর আলুগুলো দেখো লাল লাল করে কিন্তু ভাজাও হয়ে গেছে। আলুগুলো কিন্তু 60%-এর মতো সেদ্ধও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতো জল, যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয় আর মশলাটাও ভালো করে কষানো হয়। গুঁড়ো মশলা দিচ্ছি, তার জন্য মশলাটা পুড়ে যেতে পারে, তার জন্য আমি একটু আগেই জলটা দিয়ে দিলাম। হাফ চা চামচ জিরে গুঁড়ো, 4টে চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/4 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা পুরোপুরি কালারের জন্যই দিয়েছি।
আর বন্ধুরা, এই রেসিপিতে এই কাঁচা লঙ্কার ঝালটাই কিন্তু খেতে ভালো লাগে। তোমরা যদি বেশি পরিমাণ ঝাল খেতে চাও, বেশি ঝাল পছন্দ করো, তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি বাড়িয়ে দিতে পারো। আর নয়তো তোমরা অল্প একটু এর মধ্যে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। ঢাকা চাপা দিয়ে আমি আরও 4 থেকে 5 মিনিটের জন্য রান্না হতে রেখেছিলাম। ফিরে এলাম মিনিট 5 পর, আর দেখো জলটা কিন্তু শুকিয়ে গেছে। আমি চেক করে নিচ্ছি আলু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলু কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে কুমড়ো ভেজে রেখেছিলাম সেই কুমড়োটা দিয়ে দিলাম, একই সাথে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম। সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে 1 থেকে 2 মিনিট মতো এগুলোকে এইভাবে খোলা রেখে একটুখানি ভাজা ভাজা করে নেব। আলু কুমড়ো সমস্ত কিছু কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা হতে আর বেশি সময় লাগবে না। বন্ধুরা, তোমরা যদি এইভাবে কখনো না খেয়ে থাকো, এইভাবে একবার খেয়ে দেখবে এটা কিন্তু খুবই সুস্বাদু লাগছে। আর এর মধ্যে যেহেতু চিংড়ি মাছ দেওয়া হচ্ছে, বাচ্চারা কিন্তু চেয়ে চেয়ে খাবে এটা। যে বাটির মধ্যে মাছ ভাজা তুলে রেখেছিলাম তার মধ্যে কিছুটা তেল এবং কিছুটা মাছ ভাজার যে জুস মতো বেরোয় সেটা রয়ে গেছে। তার মধ্যে সামান্য একটু জল নিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আর কোনো জলের ব্যবহার করব না। এটা কিন্তু গা মাখাই খেতে ভালো লাগবে। দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছের ফ্লেভার যাতে কুমড়ো এবং আলুর মধ্যে ভালো করে চলে যায়, তার জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম। ফিরে এলাম মিনিট 4 পর, আর ঢাকা খুলে এখন দেখো রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের পর্যায়ে। এইরকম একটুখানি জুস মতো আছে, এটাই কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম গা মাখা হয়ে যাবে। এখন আমি এটা চেক করে নিচ্ছি। চেক করে নুন লাগলে আমি নুন দেব। আর এর মধ্যে এখন কিন্তু দিতে হবে ব্যালেন্সের জন্য মিষ্টি। কুমড়োর যে কোনো রেসিপিতে অল্প একটু চিনি দিলে কুমড়োর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তার জন্য এর মধ্যে আমি আগে চেক করে নিলাম, দেখলাম যে অল্প একটু নুনের প্রয়োজন, নুনটা দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 চা চামচ চিনি। চিনির পরিমাণ তোমরা কতটা মিষ্টি পছন্দ করো, কীরকম টেস্ট পছন্দ করো সেই হিসেবে বাড়িয়ে কমিয়ে দেবে। দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম লোতেই রেখেছি। চিনিটা গলে যাওয়া অবধি এটাকে রান্না করে নেব, তাহলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। সব শেষে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এতে খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার হবে। সমস্তটা মিশিয়ে নিয়েছি। এখন 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে তোমাদের সার্ভ করে দেখাবো। রেসিপিটি খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাছাড়াও তোমরা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে কিন্তু রেসিপিটি তোমরা খেতে পারো। আর আজকের এই সিম্পল রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এইভাবে কোনো দিন না খেয়ে থাকো, একদিন হলে অবশ্যই এইভাবে বানিয়ে খেও। আর যদি বেশি ভালো লেগে থাকে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।